আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান। তাহলে আমরা দেখি আজকে গার্হস্থ্য বিজ্ঞানের কোন অধ্যায় কোন পাঠ পড়াবো। চলো বোর্ডে চলে যাই। অধ্যায় অষ্টম, পাঠ 5। অষ্টম অধ্যায়ের এটা তোমাদের সর্বশেষ পাঠ। আজকে এই পাঠ করালে তোমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আর অনুশীলনীর যে প্রশ্নগুলো, সৃজনশীলগুলো, বহু নির্বাচনী প্রশ্নগুলো, সেটা তোমরা নিজেরাই করে নেবে। আচ্ছা, তাহলে এখন দেখি পাঠ 5-এ কি আছে। পার্ট 5-এ আছে খাদ্যের উপাদান ও উৎস। কি আছে? খাদ্যের উপাদান ও উৎস। এই কথাতে কি বোঝা যায়? খাদ্যের মধ্যে কি উপাদান আছে এবং উৎস, আমরা কোথা থেকে খাবারগুলো পাই। ঠিক আছে? উৎসটা মানে আমাদের খাবারগুলো আমরা কোথা থেকে পাই। তাহলে এখন আমরা কি করব? শিখন ফলগুলো একটু জেনে নেই। পাঠ 5-এর তোমরা লিখে নাও। প্রথম শিখন ফলটা হলো খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান কি। এরপরে হলো খাদ্য উপাদান কত প্রকার ও কি কি। এরপরের পয়েন্টটা হলো খাদ্য উপাদানগুলোর উৎস ও কাজ লেখো। তাহলে বুঝতেই পেরেছো কি করতে হবে। তোমরা দ্রুত এগুলো শিখে ফেলবে। এখন আমরা পাঠে চলে যাই। প্রথম শিখন ফলটা কি ছিল? খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান কি। এখন আমি সেই সম্পর্কে বলবো। ঠিক আছে? খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায় তাদেরকে খাদ্য উপাদান বলে। তাহলে তোমরা বুঝতে পেরেছো খাদ্য উপাদান কি। এরপরে আসো, এই খাদ্য উপাদানগুলো প্রধানত জৈব রাসায়নিক বস্তু। এখন আমি যদি বলি খাদ্যের প্রধানত উপাদান কোনটি, তাহলে কি হবে? জৈব রাসায়নিক বস্তু। এটা এমসিকিউর জন্য কিন্তু তোমাদের করতে হবে। এই বস্তুগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, অর্থাৎ পুষ্টি সাধন করে, তাই এদেরকে পুষ্টি উপাদানও বলে। খাদ্য উপাদান আমাদের শরীরে কি করে? পুষ্টি সাধন করে, তাই এদেরকে পুষ্টি উপাদানও বলে। তো পুষ্টি উপাদানগুলো প্রধানত কয় প্রকার? দ্বিতীয় শিখন ফলে কি বলেছিলাম? খাদ্য উপাদান কত প্রকার ও কি কি। খাদ্য উপাদান কত প্রকার? 6 প্রকার। তাহলে আমি স্ক্রিনে দেখাচ্ছি 6 প্রকার গুলোর নাম। কি কি 6 প্রকার কি? আমি মুখে বলছি, শোনো। 1 নাম্বার হলো কার্বোহাইড্রেট, 2 নাম্বার প্রোটিন, 3 নাম্বার ফ্যাট, 4 নাম্বার ভিটামিন, 5 নাম্বার খনিজ লবণ, 6 নাম্বার পানি। তা খাদ্য উপাদান এই 6টি নাম কিন্তু বলা হয়ে গেল। তোমরা অবশ্যই মনে রাখবে। এখন আসো, ভিটামিন থেকে আমরা আর কি কি পাই। এই ভিটামিনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? ভিটামিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। 1 নাম্বার কি হবে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন। 2 নাম্বার হবে পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন দেখো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন
এ ডি ই কে। কোনগুলো? এ ডি ই কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন দেখি। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। পানিতে দ্রবণীয় ভিটামিন আরেকটা কি আছে? ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এর মধ্যে কি আছে দেখি। 15টি ভিটামিন, যেমন কয়টা ভিটামিন আছে? 15টি ভিটামিন আছে। এখানে কয়েকটা নাম দেওয়া হলো, যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, ফলিক অ্যাসিড ইত্যাদি। এখন দেখো খনিজ লবণের মধ্যে আর কি কি আছে। খনিজ লবণের মধ্যে কি আছে? ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, লৌহ, দস্তা, আয়োডিন ইত্যাদি। তাহলে তোমরা এই নামগুলো মুখস্থ করে ফেলতে পারো যে খনিজ লবণের মাঝে কি কি আছে। এখন খাদ্য উপাদানগুলোর উৎস এবং কাজ বলবো। আচ্ছা, তোমরা স্ক্রিনে এগুলোর উপাদানগুলো ছবি সহকারে দেখতে পারবে এবং কি কি উৎস, নাম, কাজ সহকারে দেখতে পারবে। তাহলে 6টি পুষ্টি উপাদানের প্রধান খাদ্য উৎস ও কাজ। তো পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য চিত্র দেখো তোমরা স্ক্রিনে দেখবে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তা কার্বোহাইড্রেটের আমরা কোথা থেকে কার্বোহাইড্রেট পাই সে উৎসটা দেখি। চাল, ভুট্টা, যব, গম, সাগু, আলু, মিষ্টি আলু, চিনি, গুড়, মিশ্রি, ক্যান্ডি, চকোলেট ইত্যাদি। এই কার্বোহাইড্রেট এইসব খাদ্য থেকে আমরা পেয়ে থাকি। তাহলে আসি কি কাজ করে এগুলো। আমরা যখন এগুলো খাবো দেহে আমাদের কি কাজ করবে? দেহে তাপ ও শক্তি উৎপাদন করা। এগুলো যদি আমরা খাই তাহলে আমাদের দেহে তাপ এবং শক্তি উৎপাদন করবে। কার্বোহাইড্রেটের পরে কি আছে? প্রোটিন। 2 নম্বরে কি আছে? প্রোটিন। তাহলে প্রোটিনের খাদ্য উৎসগুলো দেখি। প্রোটিনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাণীজ, আরেকটা হলো কি? উদ্ভিজ্জ। দুই দিক থেকে আমরা পাই, প্রাণীজ থেকেও পাই, উদ্ভিদ থেকেও পাই। তাহলে দেখি প্রাণীজ থেকে আমরা কি পাই? মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ছানা ইত্যাদি। উদ্ভিজ্জ উৎস কি হবে দেখো। বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, চাল, গম, বিচি জাতীয় খাদ্য ইত্যাদি। বিচি জাতীয় খাদ্য মানে কি? যেমন শিমের বিচি আছে না, এরকম যে বিচি, সেই বিচি জাতীয় খাদ্য। এরপরে আসো কি কাজ করে এই প্রোটিন। আমরা যখন এসব খাবার খাবো আমাদের দেহে কি কাজ করে? দেহের কোষ গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করা। এসব খাবার খেলে দেহে কি করে? দেহের কোষ গঠন করে, বৃদ্ধি সাধন করে, আর কি করে? ক্ষয়পূরণ করে। এরপরে আসো ফ্যাট। ফ্যাটে দেখো কি আছে। ফ্যাটের খাদ্য আমরা 2 দিক থেকে পাই, একটা প্রাণীজ, একটা উদ্ভিজ্জ। তাহলে উদ্ভিজ্জ থেকে আমরা কি পাই? সয়াবিন তেল, সরিষার তেল, বিভিন্ন ধরনের বাদাম, নারিকেল ইত্যাদি। আর প্রাণীজ থেকে কি পাই? ঘি, মাখন, কড মাছের তেল, শার্ক মাছের তেল, পশু পাখির চর্বি ইত্যাদি। আর কাজটা কি দেখি? দেহে তাপ ও শক্তি সরবরাহ করা। আমরা যখন এসব খাবার খাবো আমাদের দেহে কি হবে? দেহে তাপ ও শক্তি সরবরাহ হবে। দেহের তাপটা কি চলাচল করবে এবং আমরা শক্তি পাবো, সেই শক্তি দিয়ে কাজ করতে পারবো। তাহলে দেহের তাপ ও শক্তি সরবরাহ হবে। এরপরে আসি কি? ভিটামিন। আচ্ছা, ভিটামিন ও ধাতব লবণ। ভিটামিন ও ধাতব লবণকেও আমরা কি 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো প্রাণীজ, একটা হলো উদ্ভিজ্জ। তাহলে আমরা উদ্ভিজ্জ থেকেও পাই খাবার
এবং প্রাণীজ থেকেও পায়। এখন আমরা দেখি প্রাণীজ থেকে কি কি পায়। সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ ও দুধ জাতীয় খাদ্য। এরপরে আসো উদ্ভিজ্জ উৎস, মানে উদ্ভিদ থেকে কি পায়। ঢেঁকিচাটা চাল, বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ঢেঁড়স, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, ধুন্দুল, টমেটো, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি, যে সবজিগুলো আমরা সবসময় খেয়ে থাকি। এরপরে দেখো বিভিন্ন ধরনের ফল, যেমন এটা কি, এই যে ভিটামিনে বিভিন্ন ধরনের ফল। এখন দেখি কি কি ভিটামিন পাওয়া যায় ফলের মধ্যে। ফলগুলো কোনগুলো? আমলকি, পেয়ারা, আমড়া, আতা, সফেদা, গাব, বরই, কুল, জাম্বুরা, বেল, লেবু, পেয়ারা, পাকা পেঁপে, আম, কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠাল ইত্যাদি। কি কাঁঠাল? আম এবং পাকা কাঁঠাল। এখন এই দুইটা আমাদের শরীরে কি কাজ করে সেটা এখন দেখব। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর সুস্থ ও সবল রাখা। আমরা যখন ভিটামিন ও ধাতব লবণ জাতীয় খাবার খাবো তখন আমাদের দেহ কি করবে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর সুস্থ সবল রাখে। এরপরে আসো পানি। পানি তো খুবই ইম্পর্টেন্ট। দেখো পানির উৎস। পানির উৎস হলো সব ধরনের তরল খাবার, ডাবের পানি, রসালো ফল ইত্যাদি। তার কাজ খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করা, শরীর থেকে বজ্র পদার্থ বের করে দিতেও সাহায্য করে। তাহলে পানি আমাদের শরীরে কি কাজ করে? আমরা যে খাবারগুলো খাই তা দেহে আমাদের খাবারটা হজম করে না, সেটাই হলো পরিপাক। সেটা আমরা শক্ত খাবার খাই, সেটা ভিতরে গিয়ে পরিপাক হয়, এটা কি হজম হয়ে যায়। তাহলে পরিপাকে সাহায্য করে। আর কি করে? শরীর থেকে আমাদের বজ্র যে পদার্থ সেটা বের করতে সাহায্য করে। বজ্র বের হয় না প্রস্রাব পায়খানার মাধ্যমে, ঠিক আছে? তাহলে পানি আমাদের এই দুইটা কাজ করে থাকে। এখন তোমরা বিভিন্ন খাদ্য উৎস এবং খাদ্যের কাজ সম্পর্কে জানতে পেরেছো। তাহলে কি বাকি রয়ে গেল? বাড়ির কাজ। তাহলে এখন বাড়ির কাজ বলি। খাদ্যের 6টি উপাদানের 3টি করে উৎস ও 1টি করে কাজ লিখবে। কে বলছে শিক্ষার্থী বন্ধুরা? 3টি করে উৎস লিখবে আর 1টি করে কাজ লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদের অষ্টম অধ্যায় আজকেই শেষ হয়ে যাবে। আর অনুশীলনী প্রশ্ন আগেই বলেছি যে তোমরা নিজেরা করে নেবে, এটা তোমাদের প্র্যাকটিস করার জন্য রইল। আজকের মতো এখানেই থাক। তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।